মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি। স্টার্ট করেছি ভূগোল, এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, ছক মেলানো, এমনকি ম্যাপ পয়েন্টিং। ভূগোলে ম্যাপ পয়েন্টিং নিয়ে প্রতিটা ছেলে মেয়ে অসুবিধা থাকে, তুমিও কি অসুবিধা হয়? দেখে নাও এক ভিডিওতে খুব দ্রুত। দেখো, হয়তো একদিন দুদিনের মধ্যে পুরো ভূগোল সেট পেয়ে যাবে। আর যদি তুমি দেখে নাও না, তাহলে ভূগোলে না 46 নাম্বার করাচ্ছে, 46-এ তুমি 46 পাবে, 1 নাম্বারও 46 নাম্বারে 1 নাম্বারও কম পাবে না। অতএব তোমার প্রয়োজনীয় সেন্টার তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ যাতে তোমাকে খুঁজতে না হয় ভিডিওটি, তোমার প্রয়োজনীয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আজ স্টার্ট করছি ভূগোলের প্রথম পেজ 59। দেখতে থাকো, দেখতে থাকো। দেখো কি বলছে, কোনটি নদীর বহন প্রক্রিয়া নয়? উত্তর হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষ কিন্তু বহন নয়। কোনটি মরুকরণে সহায়তা করে না? উত্তর হচ্ছে কাটা ঝোপঝাড়ের বৃক্ষরোপণ। গাছ লাগালে তো মরু সহায়তা করবে না। হেটেরোস্ফিয়ার নিম্নতম স্তরটি হলো, হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হচ্ছে হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর। যে লেখচিত্রের উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই উত্তর গোলার্ধ। উত্তল হলে কোন গোলার্ধ হয়? উত্তল গোলার্ধ। তারপর দেখো, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়। বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় জানো? উত্তর হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। দক্ষিণ আটলান্টিক মহাসাগর। চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব অবস্থানকে কি বলা হয় জানো? অ্যাপোজি। নিচে যে উৎস থেকে সাধারণ বজ্র উৎপাদন হয় না তাকে কি বলা হয় জানো? তাকে বলা হয় সৌর বিদ্যুৎ কেন্দ্র। সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বজ্রপাত উৎপন্ন হয় না। দেখো, তারপরে দেখো, কার্ডারমম পর্বতের কাছে রয়েছে কোথায়? কার্ডারমম পলঘাট গ্যাপ। কার্ডারমম পর্বতের কাছে কি রয়েছে? পলঘাট গ্যাপ। নিচে যে শহরটি সমভাবাপন্ন জলবায়ু তা হলো কেন সমভাবাপন্ন? মুম্বাই। কেন? সমুদ্রের কাছের এলাকা কি হয়? সমভাবাপন্ন হয়। তারপরে দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতি হলো কি জানো? উত্তর যে ফালি চাষ। ফালি চাষ করলে কি হয়? মাটি আটকে যায়। আমন ধানের বীজ বপন করা হয় কখন জানো? জুন জুলাই মাসে। আমন ধানের কখন বপন করা হয়? জুন জুলাই মাসে। বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লৌহ আসে কোথা থেকে জানো? বায়লাডিলা থেকে। কোথা থেকে আসে? বায়লাডিলা থেকে। কোন শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কত হয় জানো? উত্তর হচ্ছে শহরে হচ্ছে 1000 জন। 10,000 হবে, 10,000। আর একটা শূন্য। সূর্যমলয় উপগ্রহের উচ্চতা কত জানো? 800 কিমি। সূর্যমলয় উপগ্রহের উচ্চতা কত? 800 কিমি। এবার আসি, দেখো সত্য মিথ্যা। নিচে দেখো, মহাদেশীয় হিমবাহে বাকস্রুন দেখা যায়। এটা মিথ্যা। মহাদেশে বাকস্রুন মোটেই দেখা যায় না। লানিনা প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয়। এটা সত্য। লানিনা প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে কি সৃষ্টি হয়? খরা। অমাবস্যা সমুদ্রের জলের বাড়ে, কিন্তু পূর্ণিমায় সমুদ্রের জল একদম কমে যায় না। ভুল। অমাবস্যায় বাড়ে, পূর্ণিমায় বাড়ে। তাহলে দুটো তিথিতে সমুদ্রের জল বেড়ে যায়। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী। এটাও মিথ্যে। কালবৈশাখী হচ্ছে একটা ঝড়ের নাম। কালবৈশাখী কি? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ঝড় হয়। বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ। এটা কিন্তু সত্য। জেরোফাইট মানে মরুভূমির উদ্ভিদ। ব্যাঙ্গালোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ব্যাঙ্গালোর নয়। দেখো, দূর সংবেদন ব্যবস্থা সব সময় সেন্সর প্রধান কাজ। দূর সংবেদনের সেন্সর প্রধান কাজ করে। দেখো পরেরটা। এবার দেখো শূন্যস্থান। শিলাময় মরুভূমির অন্য নাম হচ্ছে হামাদা। কি নাম? হামাদা। হামাদা। দেখো, নাতিশীতোষ্ণ মণ্ডলে গড় উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সি এর মধ্যে। উষ্ণ ড্যাশ স্রোত প্রভাবে শীতকালে জাপানো কুরেশীয় স্রোত। কি নাম? কুরোশীয় স্রোত। কুরেশীয়। তারপরে দেখো, রেডিয়াম এক ধরনের তেজস্ক্রিয় বজ্র। রেডিয়াম কি ধরনের বজ্র? তেজস্ক্রিয়। বিন্দা এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে গ্রস্ত উপত্যকা। বিন্দা এবং সাতপুরা পর্বতের মাঝে কি রয়েছে? গ্রস্ত উপত্যকা মানে নর্মদা নদী। ভারতের দীর্ঘতম উপনদী হলো ভাগীরথী। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? ভাগীরথী। উত্তর ভারতের নূতন পলিমাটিকে খাদার বলে। উত্তর ভারতের নূতন পলিমাটিকে কি বলে? খাদার বলে। দেখো এবং প্রশ্ন, জমাটবদ্ধ তুষারকণাকে কি বলে? তুহিন বলে। তুহিন। তারপরে দেখো, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? উত্তর হচ্ছে অ্যানিমোমিটার। কিসের সাহায্যে? অ্যানিমোমিটার। জোয়ার ভাটার প্রধান কারণ কি? উত্তর হচ্ছে চাঁদের আকর্ষণ বিকর্ষণ। চাঁদের আকর্ষণ বিকর্ষণ।
একটি পারদ গঠিত বজ্রের নাম, পারদ গঠিত বজ্রের নাম মেলামাইন, মেলামাইন। মরুমৃত্তিকার অপর নাম জানো? শিরোজেম। কি নাম? শিরোজেম, শিরোজেম। দেখো তারপর ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ উত্তর হচ্ছে মোটর গাড়ি, মোটর গাড়ি সংযোজন ভিত্তিক। এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার হয়? উত্তর হচ্ছে দিল্লি। এশিয়ার মধ্যে কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার হয়? দিল্লি। বুশমলয় উপগ্রহের কক্ষপথকে কি বলে? বুশমলয় উপগ্রহের কক্ষপথকে স্টেশন বলে, স্টেশন। দেখো পরেরটা বাম দিক থেকে ডান দিকে মেলানো। দেখো প্রথম হচ্ছে পারদ্বীপ বন্দর কোথায় রয়েছে? উত্তর হচ্ছে উড়িষ্যায় রয়েছে। কারেওয়া মাটি হচ্ছে জম্মু কাশ্মীরে। দেখো বারাণসীতে রেল ইঞ্জিন তৈরি হয়। তাহলে প্লাবনভূমি হচ্ছে স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমির কাছে কি রয়েছে? স্বাভাবিক বাঁধ থাকে। পরেরটা দেখো ম্যাপ। দেখো সাতপুরা পর্বত, সাতপুরা কোথায় জানো? এই যে দেখো মাঝখান থেকে, এটা হচ্ছে সাতপুরা পর্বত, দেখতে পাচ্ছ। তারপর কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী দেখো, এটা হচ্ছে কৃষ্ণা নদী, এই যে এটা কি? কৃষ্ণা নদী। একটি চিরহরিত অরণ্য, চিরহরিত অরণ্য দেখো এখান থেকে, এই যে এটা হচ্ছে চিরহরিত অরণ্য। তারপর দেখো বলেছে একটি আখ উৎপাদক অঞ্চল, আখ এখানে হয়, আখ দেখতে পাচ্ছ, আখ। তারপরে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল এখানে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতে, সেটাকে করমণ্ডল উপকূল। তারপর হচ্ছে বৃহত্তম মহানগর, বৃহত্তম মহানগর হচ্ছে মুম্বাই, এইখানে দেখো এই যে খাসটা এখানে, বৃহত্তম মহানগর মুম্বাই। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র শিল্প, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প, তথ্য প্রযুক্তি হচ্ছে চেন্নাই, এখানে আছে এই চেন্নাই, চেন্নাই হচ্ছে এখানে, চেন্নাই। তারপরে কি আছে? তারপর হচ্ছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এইখানে দেখো এটা কৃষ্ণ মৃত্তিকা, এই যে দাগ দিয়ে দিয়েছি কৃষ্ণ মাটি। দেখো তারপর হচ্ছে ভারতের একটি স্বাভাবিক বন্দর, স্বাভাবিক বন্দর চেন্নাই বলতে পারি, বা চেন্নাই বলতে পারি, চেন্নাই হচ্ছে স্বাভাবিক বন্দর, স্বাভাবিক বন্দরের নাম কি? চেন্নাই। এরপরে চলে আসি, দেখো এই ছিল এই পেজের টোটাল প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, শর্ট কোশ্চেন সব কমপ্লিট করলাম। পরবর্তী সেটে একটু পরেই চলে আসবে, অতএব তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমার জন্য প্রয়োজনীয় সেন্টার অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমাকে পরবর্তী ভিডিও খুঁজতে না হয়, আমি দিলেই যাতে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। দেখতে থাকো।